বজ্রপাত কবিতা বাই আর্টিস্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। কিরে করম, ঠাডা পড়লেই তো তোর মরণ। ঠাডা কেন পড়ে ইহা তো লাগবে তোর জানন। যে মানুষ জানে না বিচার এবং সভ্যতার আইন কানুন, তাকেই তো ঠাডা বিদ্যুৎ চমকাইয়া চোখে দেখে। আর কেমন ভয় পাও তখন, মনে হয় কোনো সভ্য মানুষ দিছে বকে। কৃত্রিম ঠাডাও তো আসে ধেয়ে, শব্দ আর আগুনে যায় এলাকা সে, বিস্ফোরণে ভেঙে যায় এলাকা, বড় বড় অট্টালিকা। যেখানে পড়ে বিস্ফোরণে সমস্ত কিছু মাটির সাথে মিশে ধুলা। চোখে তাকালে কেমন ফিকা। এই দুই ঠাটার তুলনায় কিন্তু মেলা বিস্তর তফাৎ। একটা সৃষ্টিকর্তার দেওয়া বেছে বেছে খারাপ মানুষকে করে কাজ, আরেকটা দূর থেকে মারতেই থাকে। যেখানে পড়ে সেখানে গণমানুষ সব শেষ হয়ে যায় পাত। বিচারের আওতায় আর বিচার বহির্ভূত, সেখানে সব মানুষই সমানে হয় নিস্তার। অন্যদিকে সৃষ্টিকর্তা বেছে বেছে যার অন্তর কালো, ঠাটা ফেলে তাকে আর রাখে না ভালো। জল আর বাতাসের ঘর্ষণে প্রথম কিন্তু দেখা যায় আলো। ওই আলো দিয়েই কর্তা দেখে নেয় এই জগতের যত কালো। ওখানে কিন্তু কর্তার তৈরি করতে লাগে না কোনো টাকা। অন্যদিকে মিসাইলের বারুদ ভরতে হয়ে যায় পকেট ফাঁকা। যতই থাক শেষ পর্যন্ত কিন্তু পকেটে থাকবে না কিছু কাকা। এটা বুঝেই তো জ্ঞানীরা এখন তোমাকে বলিতেছে বোকা। এমনিতে তোমাদের ওখানে জ্ঞানী মানুষ ঢুকতে দাও না, সব নিয়ে নেও ডেকে ডেকে বোকা কামলা। ওদেরকে নিয়ে এখন কিভাবে তুমি বানাবে আমলা? তাতেই তো বুদ্ধির বড় অভাব তোমাদের মেরুতে। তোমরা এখন নিয়ে শান্তিতে থাকো খেয়ে বাংলার কেরুতে। পচা শরবত খেতে খেতে তোমাদের মেরুতে মাথা এখন হট। তাতেই তো তোমরা বিভিন্ন জায়গায় খাইতেছ কট। দিনভর গলা উঁচু করে খালি খালি মারিতেছ ঘট ঘট বক। ইহা বিভিন্ন দেশের জ্ঞানীদের কাছে মনে হচ্ছে ভক বক। নিজের মেরুতে জ্ঞানী মানুষ দিয়ে আগে সাজাও, তাহলে যদি কারো কাছ থেকে তুমি জ্ঞান খুঁজে পাও। একা কেন এত করতে যাও? ওই জায়গাগুলো তো টিম ওয়ার্ক। একা করিতে গেলেই তোমার মাথা হবে চরক। মানব কল্যাণের জন্য বন্ধ করাই ভালো তোমার সেই ঠাটা পরাপুরি। আর কর্তাকে বলবো মোনাজাত আর দোয়া করি। বজ্রপাত কবিতা বাই আর্টিস্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। কিরে কর, ঠাটা পড়লেই তো তোর মরণ। ঠাডা কেন পড়ে ইহা তো লাগবে তোর জানো। যে মানুষ জানে না বিচার এবং সভ্যতার আইন কানুন, তাকেই তো ঠাডা বিদ্যুৎ চমকাইয়া চোখে দেখে। আর কেমন ভয় পাও তখন, মনে হয় কোনো সভ্য মানুষ দিছে বকে। কৃত্রিম ঠাডাও তো আসে ধেয়ে, শব্দ আর আগুনে যায় এলাকা সে, বিস্ফোরণে ভেঙে যায় এলাকা, বড় বড় অট্টালিকা। যেখানে পড়ে বিস্ফোরণে সমস্ত কিছু মাটির সাথে মিশে ধুলা। চোখে তাকালে কেমন ফিকা। এই দুই ঠাটার তুলনায় কিন্তু মেলা বিস্তর তফাৎ। একটা সৃষ্টিকর্তার দেওয়া বেছে বেছে খারাপ মানুষকে করে কাজ, আরেকটা দূর থেকে মারতেই থাকে। যেখানে পড়ে সেখানে গণমানুষ সব শেষ হয়ে যায় পার। বিচারের আওতায় আর বিচার বহির্ভূত, সেখানে সব মানুষই সমানে হয় নিস্তার। অন্যদিকে সৃষ্টিকর্তা বেছে বেছে যার অন্তর কালো, ঠাটা ফেলে তাকে আর রাখে না ভালো। জল আর বাতাসের ঘর্ষণে প্রথম কিন্তু দেখা যায় আলো। ওই আলো দিয়েই কর্তা দেখে নেয় এই জগতের যত কালো। ওখানে কিন্তু কর্তার তৈরি করতে লাগে না কোনো টাকা। অন্যদিকে মিসাইলের বারুদ ভরতে হয়ে যায় পকেট ফাঁকা। যতই থাক শেষ পর্যন্ত কিন্তু পকেটে থাকবে না কিছু কাকা। এটা বুঝেই তো জ্ঞানীরা এখন তোমাকে বলিতেছে বোকা। এমনিতে তোমাদের ওখানে জ্ঞানী মানুষ ঢুকতে দাও না, সব নিয়ে নেও ডেকে ডেকে বোকা কামলা। ওদেরকে নিয়ে এখন কিভাবে তুমি বানাবে আমলা? তাতেই তো বুদ্ধির বড় অভাব তোমাদের মেরুতে। তোমরা এখন নিয়ে শান্তিতে থাকো খেয়ে বাংলার কেরুতে। পচা শরবত খেতে খেতে তোমাদের মেরুতে মাথা এখন হট। তাতেই তো তোমরা বিভিন্ন জায়গায়
খাইতেছে কট, দিনভর গলা উঁচু করে খালি খালি মারিতেছে ঘট ঘট বক। ইহা বিভিন্ন দেশের জ্ঞানীদের কাছে মনে হচ্ছে ভগবক। নিজের মেরুতে জ্ঞানী মানুষ দিয়ে আগে সাজাও, তাহলে যদি কারো কাছ থেকে তুমি জ্ঞান খুঁজে পাও। একা কেন এত করতে যাও? ওই জায়গাগুলো তো টিম ওয়ার্ক, একা করিতে গেলেই তোমার মাথা হবে চড়ক। মানব কল্যাণের জন্য বন্ধ করাই ভালো তোমার সেই ঠাটা পড়াপড়ি। আর কর্তাকে বলবো মোনাজাত আর দোয়া করি।